আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি তিনটি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। একটা টেকনিকের মাধ্যমে, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি লিখে রাখছি সংখ্যা পদ্ধতি Z2। এইটা হচ্ছে একটা টেকনিক। এই টেকনিক দিয়ে আমরা তিনটা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। তো এখানে আছে Z2 মানে কি, আমি আগে সেটা একটু বলি। জয়কার মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে, দ মানে হচ্ছে দশমিকে নিতে, তরসিকে 2 মানে টু দি পাওয়ার করতে হবে। আমি আবার বলি Z2 মানে কি, Z2 মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে, যে মানে যে কোনো সংখ্যাকে, দ মানে দশমিকে নিতে, তরসিকে 2 মানে টু দি পাওয়ার করতে হবে। তো এই জিনিসটা আমরা একটু বুঝি। ধরো আমরা x এর উপর স্কয়ার দিলাম, এটা হচ্ছে পাওয়ার। টু দি পাওয়ার মানে কি সেটা বুঝেছি, টু দি পাওয়ার। আবার y এর উপরে কিউব লিখলাম, এটাও একটা টু দি পাওয়ার। z এর উপরে টু দি পাওয়ার 4 লিখলাম, এটাও পাওয়ার। এমন আর কি, টু দি পাওয়ার মানে হচ্ছে এটা। আমরা বলছিলাম আমরা Z2 দিয়ে কি করতে পারবো, তিনটা রূপান্তর করতে পারবো। একদম এটা একটা টেকনিক, এই টেকনিক দিয়ে আমরা তিনটা রূপান্তর করতে পারবো। যেমন কি কি করতে পারি, যে কোনো সংখ্যা দশমিকে নিতে। তো আমরা ধরো বাইনারি, ব আকার মানে বাইনারি, স্বর মানে অক্টাল, হ আকার মানে হেক্সা। আমরা দশমিক বাইনারি থেকে দশমিকে যাব। এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যা দশমিকে নিতে টু দি পাওয়ার, বাইনারি থেকে দশমিকে যাইতে টু দি পাওয়ার, অক্টাল থেকে দশমিকে যেতে টু দি পাওয়ার, আবার হেক্সা থেকে দশমিকে যেতে টু দি পাওয়ার। আবার বলতেছে বাইনারি থেকে দশমিকে যেতেও টু দি পাওয়ার করতে হবে, অক্টাল থেকে দশমিকে যেতে টু দি পাওয়ার, আবার হেক্সা থেকে দশমিকে যেতেও কি টু দি পাওয়ার। আমরা মোটামুটি আজকে এই তিনটা পদ্ধতি করবে এই Z2 টেকনিক দিয়ে। আমরা এবার শুরু করি। আমরা প্রথমে লিখব বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক। বাইনারি সংখ্যাকে কোথায় নিব, দশমিকে নিব। বলছে যে কোনো সংখ্যা দশমিকে নিতে টু দি পাওয়ার। আমরা একটা বাইনারি অঙ্ক নিই, 0 1 1 0, এরকম করে একটা অঙ্ক নিয়ে নিলাম আমরা। ওয়ার্ড লিখে দশমিক লিখে, এই 2 মানে বাইনারি আর 10 মানে দশমিক। আমরা বলছি 2 দেখবো মানে বাইনারি অঙ্ক, 10 দেখবো মানে দশমিক অঙ্ক, অর্থাৎ বাইনারি থেকে আমরা দশমিকে যাচ্ছি। তো প্রথম কাজ কি সেটা বলি। প্রথম কাজ হচ্ছে এই 1 যেটা মানে প্রতিটা অঙ্কের সাথে 2 দিয়ে গুণ করবো আর যোগ করবো। তাহলে আমরা একটু লিখবো 1 × 2, এভাবে করে 1 × 2 প্লাস, এরপর 0 × 2 প্লাস, এরপর 1 × 2 প্লাস, 1 × 2 প্লাস, 1 × 2 প্লাস, 0 × 2। আবার বলতেছি আমরা আমরা কি করছি, প্রতি অঙ্কের সাথে 2 দিয়ে গুণ করছি আর যোগ লিখছি। যেমন 1 × 2 প্লাস, আবার 0 × 2 প্লাস, 1 × 2 প্লাস, আবার 1 × 2 প্লাস, আবার 1 × 2 প্লাস, আবার 0 × 2 2। আর তো কেউ নাই, মানে প্রতি অঙ্কের সাথে 2 দিয়ে গুণ করছি আর যোগ করে দিছি। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছে যদি আমরা কোনো একটা অঙ্ককে দশমিকে নিই তখন টু দি পাওয়ার করতে হবে। তো টু দি পাওয়ারটা তো এখনো করিনি, এবার টু দি পাওয়ারটা আমরা এখানে 0, এখানে 1, এই পাওয়ার দিচ্ছি আর কি, এখানে 2, এরপর 3, এরপর 4, এরপর 5। এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে দিয়ে গেলে হয়ে যাবে, মানে দিলে হয়ে যাবে। এবার 2 টু দি পাওয়ার 5 মানে কত, এই 2 জন 4 4 2 জন 8 2 জন 16 2 জন 32। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। আর এখানে 0 আছে মানে 0। এবার ক্যালকুলেশন করলে রেজাল্ট মিলে যাবে। 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8। 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, আর এখানে 0 আছে মানে 0 রেখে দিই। তাহলে আমাদের টোটাল যার আছে কত, 32, 32 থেকে 40, 32 8 40, 44, 46, 46 রেখে আবার 10 দিয়ে দিই। 32টা আরেকবার একটু দেখি, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32, 16, 16 32। আচ্ছা, এভাবে করলে হয়ে যাবে এই সিস্টেম। প্রথমে আমরা সবগুলোর সাথে 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে গুণ করবে, এরপর যোগ করবে, এরপর 0 থেকে কমানোয় দিতে থাকবে। আমি আরেকটা অঙ্ক করি, তাহলে তোমাদের এই বিষয়টা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দুইটা করে করে অঙ্ক করব প্রতি পদ্ধতি থেকে। আমি যদি এরকম করে 1 1 0 1 1 1, বাইনারি থেকে কোথায় যাচ্ছি, দশমিকে। 2 মানে বাইনারি, 10 মানে দশমিক। আমরা আবার আগের মতো করে 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। প্রতি অঙ্ককে 2 দিয়ে গুণ করছি, গুণ করার পর যোগ করে, প্রতি অঙ্ককে 2 দিয়ে গুণ যোগ, প্রতি অঙ্ককে 2 দিয়ে গুণ যোগ, এভাবে করে করছি। এরপর আমরা এখান থেকে 0 1 2 3 4 5, এখানেও আগের মতো হয়েছে।
টু টু দি পাওয়ার 5 মানে কত? টু টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। আর টু টু দি পাওয়ার 4 মানে কত? 4 দুগুণ 8 আর দুগুণে 16। টু টু দি পাওয়ার 4 মানে 16। টু টু দি পাওয়ার 3 মানে 8, এটা শূন্য আছে এই জন্য শূন্য হয়ে গেছে। টু টু দি পাওয়ার 2 মানে কত? টু টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, এরপর 2, টু টু দি পাওয়ার 0 মানে 1, আর সেটাকে 1 এর সাথে 1 যোগ গুণ করলে কত? 1 হয়। আচ্ছা, টু টু দি পাওয়ার 0 মানে 1 কিভাবে হয়? এরকম একটা সূত্র আছে, টু টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, সেই হিসেবে আর কি টু টু দি পাওয়ার 0 মানে কত? 1। কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকে সেটি অটোমেটিক 1 হয়ে যায়। 32, 48, 49 পাবো এখানে 52, 53 মানে 55, মানে উত্তর হচ্ছে 55 লিখে আমরা 10 লিখে দিই। আশা করি বুঝতে পারছি। এবার আমরা আসি, তাহলে বাইনারি থেকে দশমিকের পার্ট আর করাবো না। তবে এই দুইটা অঙ্ক যদি ভালোভাবে দেখো তাহলে ইনশাআল্লাহ আশা করি এটাতে সমস্যা হবে। এবার আমরা যাবো অক্টাল থেকে দশমিক। এটা আমরা বলছি যে কোনো সংখ্যা দশমিকে নিতে টু দি পাওয়ার। তার মানে অক্টাল থেকে যদি আমরা দশমিকে যাই সেক্ষেত্রে আমাদেরকে টু দি পাওয়ার করতে হবে। আমরা একটা অক্টাল অঙ্ক নিচ্ছি 2, 4, অক্টাল নিলাম, যাবো কোথায়? দশমিক। আমরা আগের মতো করে 3 into 8 প্লাস 2 into 8 প্লাস 4 into 8, মানে প্রতি অঙ্কের সাথে আমরা কি করছি? প্রতি অঙ্কের সাথে আমরা 8 দিয়ে গুণ করছি আর যোগ লিখছি। 3 into 8 যোগ, আবার 2 into 8 into যোগ, আবার 4 into 8, এটা বড় টান নাই। প্রতি অঙ্ককে 8 দিয়ে গুণ, এরপর যোগ। এরপর আমরা পাওয়ার গুলো লিখবো 0, 1, এরপর 2। এবার ক্যালকুলেশন করলে রেজাল্ট যেটা আসবে সেটা আমরা একটু ক্যালকুলেশনটা করি ক্যালকুলেটর দিয়ে। আমাদের 8 স্কয়ার 64 into 3 192 আসে, এটা আসে 192, আর 8 দুগুণে কত হবে? 16। এরপরে এটা তো শূন্য, এ টু দি পাওয়ার 0 আর আছে 4, তাহলে 192 প্লাস 16 প্লাস 4, টোটাল রেজাল্ট আসে 212। 212 লিখে 10 লিখে দিবা। মানে আমাদের বাইনারি থেকে দশমিক যেভাবে করছি, আমরা অক্টাল থেকে দশমিক সেম ভাবে করছি, শুধু আমরা কি করছি? 8 দিয়ে গুণ করছি। এটাই আমি আরেকটা একটু করি, তাহলে তোমাদের এই বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা ধরো 7, 6, 4, 1, 2, একটু বড় দেখে একটা অঙ্ক দিয়েছে অক্টাল, অক্টাল থেকে যাব দশমিক। এটাও সেম, আমরা প্রতি অঙ্ককে কি করব? 8 দিয়ে গুণ করে দিব। 7 into 8, 6 into 8 প্লাস 4 into 8 প্লাস 1 into 8 প্লাস 2 into 8, প্রতি অঙ্ককে 8 দিয়ে গুণ করে দিলাম। দেওয়ার পরে 8 দিয়ে গুণ করছি আর যোগ করছি। এরপর আমরা এখান থেকে পাওয়ার লেখা শুরু করব 0, এরপর 1, এরপর 2, এরপর 3, এরপর 4। এবার ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি একসাথে। a to the power 4 into হচ্ছে 7, একটু বড় আসে মানটা হচ্ছে 2,28,672 প্লাস a to the power 3 into 6, 3,072, এরপর 8 স্কয়ার into 4, এটাও তো 4, এটা হচ্ছে কত? 256, a to the power 1 মানে 8, আর এখানে হচ্ছে 2। সেই ক্যালকুলেশনটা আরেকবার একটু করে দেখি, এটাতে একটু মিস্টেক মনে হচ্ছে আমার। না, ঠিক আছে। তাহলে আমরা একটু এবার যোগ করে ফেলি। প্লাস 28,672 প্লাস 30,072 প্লাস 256 প্লাস 8 প্লাস এরপর আছে 2, মানে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে 32,010। এখানে 10 লিখে দিবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, মূলত হচ্ছে বাইনারি থেকে দশমিক যে পারবে সে বাকি তিনটা পদ্ধতি পারা তার জন্য একদম ইজি। তোমরা এই শর্ট টেকনিকটা মনে রাখবা, যে কোনো সংখ্যা দশমিকে নিতে টু দি পাওয়ার, এটা মনে রাখলে আশা করি আর ভুলবা না। এটাই টেকনিক। এবার আমাদের শেষ পার্ট, সেটা আমরা করব হেক্সা থেকে দশমিক।
তো আমাদের শর্ত অনুসারে বলছে কি যে কোনো সংখ্যা দশমিকে নিতে টু দি পাওয়ার, যে কোনো সংখ্যা দশমিকে নিতে টু দি পাওয়ার। তো হেক্সা থেকে দশমিকে যাচ্ছে, তাও কি করতে হবে, টু দি পাওয়ার করতে হবে। আমরা যদি একটা অঙ্ক লিখি A93, হেক্সা লিখলাম, সেখান থেকে আমরা যাবো দশমিক, দশমিক মানে 10, সেটা কি করতে হবে, টু দি পাওয়ার করতে হবে আগের মতো 1 ইন্টু 16 প্লাস, আচ্ছা 9 ইন্টু 16 প্লাস 3 ইন্টু 16। তো আমরা লিখবো 0 1 2। আচ্ছা এ মানে কত, এ মানে হচ্ছে 10। তোমরা যারা আগে আমার প্রথম বেসিক ক্লাসটা দেখছো তারা জানে এ মানে হচ্ছে 10। আমরা এবার ক্যালকুলেশনটা করি, তাহলে রেজাল্ট হয়ে যাবে। আমি আরেকবার একটু তোমাদেরকে এই জিনিসটা বুঝে দিই। এর সাথে 16 গুণ করছি প্লাস লিখছি, 9 এর সাথে 16 গুণ করছি প্লাস লিখছি, 3 এর সাথে 16 গুণ করছি আপ তো নাই, এই জন্য প্লাস লিখিনি। এবার পাওয়ার গুলা দেখছি 0 1 2, পাওয়ার গুলো এরকম করে ক্রমান্বয়ে হবে। এই পাশ থেকে আসবে 16 স্কয়ার ইন্টু এ মানে হচ্ছে 10, আমাদের দাঁড়াচ্ছে 2560 প্লাস 16 ইন্টু 9 144 প্লাস এটা মানে 3, 16 টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে 2560 প্লাস 144 প্লাস 3, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2707। এটা হচ্ছে দশমিক থেকে হেক্সা নেওয়া প্রক্রিয়া। আশা করি বুঝতে পারছি। আমরা আরেকটা করি এখান থেকে, তাহলে আমাদের এই 3টা পার্ট শেষ। আমি একদম শর্টকাট নিয়মে তোমাদেরকে এই 3টা পার্ট শেষ করার চেষ্টা করছি। তোমরা আশা করি যদি ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এটাতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা দুইটা টেকনিক অবলম্বন করে 6টা নিয়ম শিখি। এটা হচ্ছে 2 নাম্বার টেকনিক। 1 নাম্বার টেকনিক দিয়ে আমরা প্রথম 3টা নিয়ম শিখছি, আর 2 নাম্বার টেকনিক দিয়ে এখন আবার 3টা নিয়ম শিখতেছি। আচ্ছা এখন আরেকটা অঙ্ক নিই, ধরুন আরেকটা অঙ্ক নিই 32b1, এভাবে করে নিলাম। ধরো হেক্সা যাবো কোথায়, আমরা দশমিকে। তো সেম যে কোনো সংখ্যা দশমিকে নিতে টু দি পাওয়ার, আমরা আগের মতো টু দি পাওয়ার করি। 3 ইন্টু 16, 2 ইন্টু 16 প্লাস b ইন্টু 16 প্লাস 1 ইন্টু 16, সবগুলো একসাথে গুণ করলাম, 16 কে আর যোগ করে দিলাম। প্রতিটার সাথে সবগুলোর সাথে 16 দিয়ে গুণ করলাম আর যোগ করে দিলাম। বুঝছো তো? এরপরে 0 1 পাওয়ার এই পাশ থেকে আসবে, কমানে বাড়তে থাকবে 2, এরপর কত 3। এবার ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট যেটা আসবে সেটা আমরা একটু ক্যালকুলেশনটা করি। এটাই আমাদের শেষ অঙ্ক এই পার্টের মধ্যে। আমাদের দাঁড়াচ্ছে 12288 প্লাস 16 স্কয়ার ইন্টু হচ্ছে 2, তাহলে 512 প্লাস বি মানে কত, বি মানে হচ্ছে 11, তাহলে যদি 11 হয় 11 ইন্টু 16, তাহলে হচ্ছে 176, আর এখানে আছে 1। তো আমরা এবার যোগ করে দিই 1 প্লাস 512 প্লাস 12288, আমাদের দাঁড়াচ্ছে 12977। লিখে তুমি 10 লিখে দিবা, শেষ। শুধু এই পর্যন্ত করলে হয়ে যাবে, বাকিটা তো তোমরা ক্যালকুলেশন এটা করতেই পারবে। আচ্ছা আজকে মোটামুটি আমার এই পর্যন্তই ক্লাস শেষ। আমি তোমাদেরকে Z2 একটা মাত্র টেকনিক, যে কোনো সংখ্যা দশমিকে টু দি পাওয়ার, এই টেকনিকের সাহায্যে আমি তোমাদেরকে 3টা পদ্ধতি রূপান্তর করা শিখেছি। তোমরা এই 3টা পদ্ধতি এই টেকনিকের মাধ্যমে শিখতে পারো। আর বাকি এর আগেও আমি আরো 3টা পদ্ধতি শিখেছি, সেগুলো হচ্ছে ধরো সেগুলো পড়াইছি 10 ঘা দিয়ে। তোমরা ওই 3টা পদ্ধতি দেখে নিবা, আর এই 3টা পদ্ধতি সহ 6টা পদ্ধতি হইলো আমাদের। বাকি দিন আমরা আরো 3টা পদ্ধতি করবো ইনশাআল্লাহ। এই পর্যন্তই। সবাই যদি আমার ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আশা করি এসএসসি যারা 26 ব্যাচে পরীক্ষা দিবে এবং যারা 27-এ পরীক্ষা দিবে তাদের ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।